হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি মাইনিং এর OpenEX যে প্রজেক্টটা আছে এটার কিন্তু অলরেডি অনেকগুলো আপডেট চলে আসে, যার কারণে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছে যে ভাই এখানে অনেকগুলো আপডেট আসে, আপনি দ্রুত এই আপডেটগুলো নিয়ে একটা ভিডিও মেক করে দেন। তো আমি আপনাদের সব সময় বলি যে ভাই প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, কোনো টেনশনের প্রয়োজন নাই। তবে যে আপডেটগুলো আপনাদের একটু পরে জানলেও হবে সেগুলো আমি একটু সময় নিয়ে দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো আপনাদের জন্য জরুরি সেগুলো আমি অবশ্যই আপনাদের খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি এই আপডেটটা কিন্তু আপনাদের জন্য এতটা জরুরি না যে আপনাদের 1 ঘন্টার মধ্যে লাগবে বা 2 ঘন্টার মধ্যে লাগবে, অবশ্যই কিন্তু এটার একটা সময় আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি সাতোশি মাইনিং এর OpenEX যে প্রজেক্টটা আছে তো এটার যতগুলো আপডেট আছে সমস্ত আপডেটগুলো আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিব, এবং এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। ভিডিওর শেষের দিকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো এট ফার্স্ট আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, বর্তমানে কিন্তু মার্চ মাস চলতেছে, তো আজকে মেবি 7 তারিখ, এখানে দেখেন 20 তারিখ থেকে কিন্তু এখানে উইথড্র শুরু হয়ে যাবে, মানে আর মাত্র 13 থেকে 14 দিন সময় আছে, এর মধ্যেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। তো এরই মধ্যে আমরা যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসি, তো এইখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো আপডেট কিন্তু অলরেডি তারা শেয়ার করে ফেলছে। তো এই জায়গায় তারা কিন্তু নতুন যে হোয়াইট পেপারটা আছে সেই হোয়াইট পেপার কিন্তু এখানে লঞ্চ করে ফেলছে, এবং এই হোয়াইট পেপারের মধ্যে তারা কিন্তু অনেকগুলো আপডেট নিয়ে আসে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে নিয়ে আসে। তো এই তথ্যগুলা আমি আপনাদের জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু অলরেডি তাদের হোয়াইট পেপারে চলে আসি। এই হোয়াইট পেপারটা কিন্তু অনেক বড় একটা হোয়াইট পেপার, অনেক বড় একটা ব্লগ লেখা হয়েছে। তো এই ব্লগটা টোটালি যদি আমি আপনাদের পড়ে শুনাই তাহলে কিন্তু অনেক বেশি সময় এখানে চলে যাবে। তো যার কারণে আমি জাস্ট তাদের হোয়াইট পেপারটা সম্পূর্ণটাই পড়ে নিছি। এখন জাস্ট আমি আপনাদের সোজা বাংলা ভাষায় সহজ যে বিষয়টা, মানে যেটুকু বিষয় আপনাদের জানা প্রয়োজন শুধুমাত্র সেটুকু জানাবো। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, অন্যান্য যে প্রজেক্টগুলো আছে তারা কিন্তু ইথেরিয়ামের লেয়ার 1 টেকনোলজি নিয়ে আসে, বাট এই প্রজেক্টটা যদি আপনারা দেখেন এটা কিন্তু বিটিসি লেয়ার 2 টেকনোলজি, আর এই টেকনোলজিটা কিন্তু অনেক বেশি উন্নত। আপনারা জাস্ট প্রজেক্টটা লঞ্চ করলেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন যে আসলে এই প্রজেক্টটা কোন জায়গায় যায়। এবং আপনারা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসেন, এই জায়গায় তাদের টোকেনমিজে দেখতে পারবেন এই টোকেনটা কিন্তু অলরেডি ইউটিলিটি একটা টোকেন। আর ইউটিলিটি টোকেনটা কি এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইউটিলিটি টোকেন হচ্ছে সেটাই যে টোকেনটা যদি আমরা ট্রানজ্যাকশন করি তাহলে যদি সেটাই ফি কাটে সেটাকে কিন্তু ইউটিলিটি টোকেন বলে। তো এই যে OEX কয়েনটা আছে এটা যদি আমরা এখান থেকে ট্রানজ্যাকশন করি বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রানজ্যাকশন করতে চাই তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো বিএনবি বা কোনো ইথেরিয়াম বা কোনো কোর এই ধরনের কোনো কিছু কিন্তু ফি লাগবে না। এখান থেকে ডিরেক্টলি OEX যে কয়েনটা আছে সেটাই কিন্তু ফি কেটে নেবে। তো এই সমস্ত কয়েনকেই মূলত ইউটিলিটি টোকেন বলা হয়। তো তারপরে আমরা জাস্ট একটু স্ক্রল করে নিচে চলে আসতেছি, এই জায়গায় দেখেন তাদের ডিস্ট্রিবিউশন প্ল্যানটা কিন্তু এখানে বলা হয়েছে, এবং এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাদের টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন। এই যে এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। এবং এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন কমিউনিটি এয়ারড্রপের জন্য কিন্তু তারা 20% রাখছে, এবং এই জায়গায় আরেকটা বিষয় দেখেন ইয়ারলি কন্ট্রিবিউটর, এটার জন্য কিন্তু তারা 10% রাখছে। তো এই জায়গায় অনেকের কিন্তু খটকা আছে, মানে অনেকের কিন্তু এই জায়গায় প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা আসলে কি, আমরা সাধারণত জানি যে আমাদের জন্য যেটুকু রাখা হয়েছে, মানে আমরা যেখানে মাইনিং করে আর্নিং করতেছি আমাদের জন্য যেটুকু রাখা হয়েছে সেটাকেই মূলত আমরা কমিউনিটি এয়ারড্রপ হিসেবে জানি। বাট এইখানে যদি আপনারা লক্ষ্য করেন কমিউনিটি এয়ারড্রপের জন্য কিন্তু এখানে 20% রাখা হয়েছে, এবং তাদের যে টোটাল সাপ্লাই সেটা কিন্তু 10 বিলিয়ন। তো 10 বিলিয়নের যদি 20% করা যায় তাহলে কিন্তু এখানে 2 বিলিয়ন হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝে দেখেন আমি কি বলতে যাচ্ছি। তাহলে কিন্তু কমিউনিটি এয়ারড্রপের জন্য 2 বিলিয়ন OEX টোকেন হয়ে যাচ্ছে। বাট আমরা যদি একটু মাইনিং অ্যাপে চলে আসি, এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু টোটাল যে সাপ্লাইটা আছে মাইনিং এর জন্য, মানে এয়ারড্রপের জন্য, এই যে উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে এয়ারড্রপ লেখা আছে। তো এখানে যে টোটাল সাপ্লাইটা সেটা হচ্ছে অনলি 1 বিলিয়ন। তাহলে তাদের টোটাল সাপ্লাইয়ের থেকে এখানে কিন্তু 10% আসতেছে, কোনোভাবে কিন্তু 20% আসতেছে না। এবং তাদের যে ডিস্ট্রিবিউশন প্ল্যানটা আছে আপনারা যদি সবটুকুই একটু পড়ে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন, মানে আমাদের মাইনিং অ্যাপের সাথে যে মিলটা আসতেছে সেটা হচ্ছে ইয়ারলি কন্ট্রিবিউটর, এখানে কিন্তু শুধুমাত্র 10% দেওয়া আছে। তো এই জায়গায় মূলত একটা খটকা আছে, সেই খটকাটা হচ্ছে যারা যারা ইয়ারলি কন্ট্রিবিউটরে আছে তারা কিন্তু সম্পূর্ণ 4টা কোয়ার্টার মানে 1 বছর কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবে না। 1 বছর পরেই কিন্তু তাদের পেমেন্টটা স্টার্ট হবে। বুঝে দেখেন আর মাত্র 14-15 দিন পরে কিন্তু তারা পেমেন্ট দিবে। বাট যারা যারা ইয়ারলি কন্ট্রিবিউটরে আছে তারা কিন্তু কোনোভাবে টোকেনটা লিস্টেড হওয়ার 1 বছর
বছরের মধ্যে পেমেন্ট পাবে না, লিস্টেড হওয়ার 1 বছর পর থেকে কিন্তু তারা পেমেন্ট পাওয়া স্টার্ট করবে। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি ইয়ারলি কন্ট্রিবিউটরে থেকে থাকি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ 1 বছর এখান থেকে পেমেন্টটা নিতে পারবো না, যার কারণে অনেকের ভিতরে কিন্তু এই ভয়টা ঢুকে গেছে এবং অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছে। আসলে এই প্রশ্নটা করা কিন্তু স্বাভাবিক, কেননা আপনারা যদি ইউটিউবে একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক ভিডিওতে কিন্তু অনেকে এই কথাটা বলতেছে যে আসলে আমরা যেখানে ফ্রিতে মাইনিং করতেছি আমরা সম্পূর্ণ 1 বছর এখানে পেমেন্ট নিতে পারবো না, 1 বছর পরেই কিন্তু আমাদের পেমেন্ট নিতে হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আসলে আগে সঠিক আপডেটটা জেনে তারপরেই কিন্তু আপনারা আপডেটটা শেয়ার করবেন। খামোখা মানুষের মন নিয়ে খেলার কোনো প্রয়োজন নেই, কেননা আমরা যে এখান থেকে মাইনিং করতেছি অনেক ইউজার আছে তারা কিন্তু মন থেকে ভেঙে পড়বে এবং তাদের যে একটা এনার্জি আছে কাজের সেটা কিন্তু অলরেডি হারিয়ে ফেলবে। যার কারণে আমি বলতেছি আপনারা অবশ্যই ভালোভাবে আপডেটগুলো জেনে তারপরে পাবলিকলি শেয়ার করবেন। তো এখন বিষয় হচ্ছে এই ডিস্ট্রিবিউশন প্ল্যানটা নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। তো এই জায়গায় দেখেন এখানে যে কমিউনিটি এয়ারড্রপের জন্য 20% রাখা হয়েছে, তো এখান থেকে মূলত আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। তো এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে মাইনিং এর মাধ্যমে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেখানে কিন্তু 10%, মানে এই যে 20% আছে 20% থেকে কিন্তু 10% মাইনিং এর মাধ্যমে দেওয়া হয়েছে এবং বাকি যে 10% এগুলা কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে। হতে পারে তারা কিন্তু টেস্টনেটের উপরেও এয়ারড্রপ লঞ্চ করতে পারে। তো এর জন্য বলতেছি যারা যারা এখন পর্যন্ত টেস্টনেটে জয়েন করেননি অবশ্যই কিন্তু আপনারা টেস্টনেটে জয়েন হয়ে যাবেন, কেননা ভবিষ্যতে কিন্তু টেস্টনেটের উপরেও তারা এয়ারড্রপ দিতে পারে, যেহেতু এখানে আরো 10% টোকেন থেকে যাবে। তো টেস্টনেটে আপনারা কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন টেস্টনেটে জয়েন হয়ে যাওয়ার। তবে টেস্টনেটে জয়েন হইতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের 0.1 কোর কয়েন লাগবে, আর তাদের কিন্তু একটা নতুন লং টেস্টনেট আসে। তো সেই টেস্টনেটটাতে যদি আপনারা জয়েন করতে পারেন তাহলে অবশ্যই জয়েন করবেন। তবে সেই প্রসেসটা নিয়ে কিন্তু কোনো ভিডিও দেওয়া নাই। তবে আমি আপনাদের সাজেস্ট করব আমি যে টেস্টনেটের ভিডিওটা দিছি সেটা দেখে যদি আপনারা খুব সহজে টেস্টনেটে জাস্ট জয়েন করেন এবং ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করেন তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এই জায়গায় টেস্টনেট নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে এবং আজকের এই ভিডিওটা যদি আমি পাবলিশ করি তারপরেও কিন্তু অনেকে এই প্রশ্নটা করবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা যে প্রশ্নটা করবেন তো এর জন্য আমি কিন্তু আগে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু এই প্রশ্নটা কেউ করবেন না। আর এই প্রশ্নটা যদি কেউ করেও থাকে তবুও কিন্তু আমি এটার কোনো রিপ্লাই করব না বা উত্তর দিব না। তো এই প্রশ্নটা হচ্ছে ভাই আমরা যদি টেস্টনেটে জয়েন না করি তাহলে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো কিনা। আমি কিন্তু আপনাদের বারবার বলে আসতেছি টেস্টনেটের সাথে মেইননেটের কিন্তু কোনো ধরনের সম্পর্ক নাই। টেস্টনেট হচ্ছে শুধুমাত্র তাদের ব্লকচেনটাকে টেস্টিং করার জন্য একটা পিরিয়ড তারা লঞ্চ করতেছে, তো এটাকেই মূলত টেস্টনেট বলা হয়। আসলে ইউজারদের কিন্তু দোষ দিয়ে কোনো লাভ নাই, কেননা ইউজাররা কিন্তু আমাদের ফলো করে আর আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা কিন্তু ভুয়া আপডেট শেয়ার করে। তো এই জন্য আমি বলতেছি ভাই অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপডেট ফলো করবেন। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে এই কথাটা বলা আছে, এই যে ওপেনএক্স লং টেস্টনেট এই বিষয়গুলো আসলে কি, এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র ইউজারদের মানে টেস্টের এক্সপিরিয়েন্স, মানে টেস্ট ইউজার এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা এটা জাস্ট তারা টেস্টিং করতেছে এবং তাদের ব্লকচেনটাকে একটু টেস্ট করতেছে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আপনারা যদি কোনোভাবে টেস্টনেটে জয়েন নাও করেন তাতেও কিন্তু আপনাদের এখানে মানে মেইন নেটের সাথে কোনো সম্পর্ক যুক্ত থাকবে না এবং আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তবে টেস্টনেটে জয়েন করার একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে যদি তারা কোনোভাবে এয়ারড্রপ লঞ্চ করে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে হিউজ পরিমাণ একটা রেওয়ার্ডের অপরচুনিটি পাবেন। যার কারণে আমি বলতেছি অবশ্যই আপনারা একটু প্যারা নিয়ে টেস্টনেটটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে রেওয়ার্ড পাওয়ার জন্য এলিজিবল হতে পারেন। তো এখন বিষয় হচ্ছে তাদের যে বাকি টোকেন ডিস্ট্রিবিউশন প্ল্যানটা আছে এটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। এই যে দেখেন ইয়ারলি কন্ট্রিবিউটর আমি তো বললাম যে এখানে 10% এবং কোর টিমের জন্য কিন্তু এখানে 15% রাখা হয়েছে এবং আর একটু যদি দেখেন OEX ফাউন্ডেশনের জন্য কিন্তু 25% এবং স্টেকিং রেওয়ার্ডের জন্য কিন্তু এখানে 30% রাখা হয়েছে। মানে আপনারা যে স্টেকিং করে রাখবেন কয়েনটা সেখান থেকে যে আপনারা রেওয়ার্ডটা পাবেন তো এই রেওয়ার্ডটা কিন্তু তাদের টোটাল সাপ্লাই থেকে আসবে। তো এটার জন্য মূলত তারা এখানে 30% কয়েন রেখে দিছে। তো সর্বশেষ আজকের এই ভিডিওটা পাবলিক করার পরে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করবে যে ভাই আসলে OEX কয়েনটার প্রাইস কেমন হইতে পারে। তো এখন আমি প্রাইস নিয়ে
নিয়ে কথা বলবো। এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এদের সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। তো 10 বিলিয়ন কিন্তু এভাইভ মাইনিং এরও সাপ্লাই ছিল। তো এভাইভের প্রাইস কিন্তু 15 থেকে 20 সেন্টের মধ্যে আসে, বাট এভাইভের তুলনায় এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি হাইপ ক্রিয়েট করা একটা প্রজেক্ট, এবং যে কোনো প্রজেক্টের প্রাইসটা কিন্তু নির্ভর করে তাদের যে সার্কুলেশন সাপ্লাইটা আছে সেটার উপর। কেননা মার্কেটে প্রথমে কতগুলা কয়েন আসতেছে এটার উপরেই কিন্তু প্রাইসটা নির্ভর করতেছে। তো এখন বিষয় হচ্ছে এভাইভের ক্ষেত্রে যদি আমরা এটা তুলনা করি, এভাইভের কিন্তু মোটামুটি 1 বিলিয়ন কয়েন প্রথমেই মার্কেটে আসে। বাট ওপেনএক্স এর ওইএক্স কয়েনটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা টুইট করা হয়েছে এবং ক্লিয়ারভাবে এখানে বলে দেওয়া হয়েছে 350 মিলিয়ন কিন্তু অনলি তাদের প্রথমে মার্কেটে আসবে, মানে সার্কুলেশন সাপ্লাই হিসেবে আসবে। যে জায়গায় সাতোশি কোর যখন লিস্টেড হয়েছিল তখন কিন্তু প্রথমে 525 মিলিয়ন মার্কেটে নিয়ে আসা হয়েছিল, তারপরে কিন্তু এক একটা কয়েনের রেট মোটামুটি $5 প্লাস হিট করছিল। তো সেই তুলনায় যদি আমরা হিসেব করে দেখি, এখানে কিন্তু অনলি মানে সাতোশি কোরের তুলনায় অনেক কম কয়েন কিন্তু তারা প্রথমে মার্কেটে নিয়ে আসবে। তো এর জন্য অবশ্যই কিন্তু এটার প্রাইস ভালো একটা জায়গায় থাকবে। তবে আমি যেটা আইডিয়া করতেছি, মানে আমার নিজস্ব মতামতে আমি জাস্ট আপনাদের বলতেছি, এটা কোনো অফিসিয়াল প্রাইস না, মানে আমার ধারণা হচ্ছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এরকম হতে পারে এক একটা কয়েনের প্রাইস মিনিমাম 50 সেন্টের মতো থাকতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।